আমি নামাজ যেমন ফরজ, আল্লাহর আইনে বিচার করাও ফরজ। আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় আমরা বলেছি এমন একটা স্বাধীন বিচার ব্যবস্থা, যেই বিচার ব্যবস্থার আন্ডারে স্বয়ং খলিফাও থাকবেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদল এবং ইহসান কায়েম করতে পারে একমাত্র আল্লাহর বিধান। মানুষের তৈরি, পাশ্চাত্য তৈরি করা জীবন বিধান, আদালতে বিচার ব্যবস্থায় শান্তি আসবে না। আমরা প্রস্তাব করেছি এটাকে পরিবর্তন করেন। আমরা বলেছি বিদ্যমান বিচার ব্যবস্থায় মানুষের ন্যায় বিচার হবে না। এটা বারবার প্রমাণ দিয়েছি। স্বাধীনতার পর 1.5 কোটি মামলা হয়েছে। গত ইন্টারিম সরকার যখন ক্ষমতায় শুরু করলেন 2.5 লক্ষ নতুন মামলা হয়েছে। বর্তমানে 45 লক্ষ মামলা আদালতে জমা হয়েছে। বিচারাঙ্গনে মামলার জট, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিচার প্রার্থীরা আদালতের প্রাঙ্গণে, মানুষ গিজ গিজ করে, হাঁটার জায়গা নাই, বসার জায়গা নাই। বাইরে দোকানের কলা, পাউরুটি, মুড়ি, চানাচুর, বিস্কুট সব সাফা, কিছু নাই। বেচারারা খাবে কি? দিনের পর দিন, মাসের পর মাস 1 ডিসিমাল জায়গার জন্য, 1 শতাংশ জায়গার জন্য মামলা করে। 40 বছর পর রায় হয়। রায় হইতে হইতে বাবা মারা গেছে, দাদা মারা গেছে, কেউ আর নাই, বাড়ি ঘরও আর নাই। এই মামলা একটা সিন্ডিকেটের হাতে চলে গিয়েছে। এই বিচার ব্যবস্থা, আমরা বলেছি আমি মুসলিম, আমি মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এ কথার মানে কি? এ কথার মানে হচ্ছে কোরআনে সকল ব্যবস্থা দেওয়া আছে। আছে না? আছে। আমার উপরে নামাজ ফরজ না? আযান দিলে আমি হাইয়া আলাস সালাহ যখন বলা হয়, আমি দৌড়ে মসজিদে যাই, সেজদা করি। কাকে সেজদা করি? বলেন, মুসল্লিরা বলেন সবাই। আমরা কি ইমাম সাহেবকে সেজদা করি? কোন মানুষকে সেজদা করি? কোন নেতা নেত্রীকে সেজদা করি? সবার মনের মধ্যে কি থাকে? আল্লাহকে সেজদা করি। এর অর্থ হচ্ছে মসজিদ থেকে বেরিয়ে এসে তোমার বাকি জীবনে তার হুকুম মানবা। এই হুকুম মানার রূপক নামটাই হলো সেজদা। তাহলে আদালতে বিচার হবে কার বিধানে? আল্লাহকে বিচার ব্যবস্থা দিতে পারেন না? দিয়েছেন, প্রমাণিত হয়েছে। এখানে চোরের শাস্তি, এখানে ব্যভিচারের শাস্তি, এখানে ডাকাতের শাস্তি, মাদকাসক্ত ব্যক্তির শাস্তি। এদের শাস্তি কোরআনে আছে, আল্লাহর বিধানের মধ্যে আছে, সুন্নাহর মধ্যে আছে। আল্লাহ রাসূল সেটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। ন্যায় বিচার কাকে বলে? হ্যাঁ, আরবে ধর্নাঢ্য নারী, এক নারী চুরি করছে। কিছু কিছু সাহাবী পরামর্শ করা শুরু করলেন। পরামর্শ বলতে কি, হুজুর মানে নবীর কাছে বলবেন যে এই নারী খুব সম্মানিত, ওনার খুব রোল আছে এলাকার মধ্যে, আছে না, প্রভাবশালী, ওনাকে কি মাফ করে দেওয়া যায় না? রাসূল সোজা হয়ে রাসূল কি বললেন? দেখো, এইভাবে ওই পূর্ববর্তী জাতি গরিব মানুষের উপর আইন চাপিয়ে দিয়েছে। এখন যেটা সৌদি আরবে হয়, গরিব শেখদের বেলায় কোনো আইন নাই। আমি শুনেছি আমাদের ভাইয়েরা বলেছে যে রোড অ্যাক্সিডেন্টে যদি কোনো শেখের গাড়ি যদি আহত হয়, মানে ক্ষতিগ্রস্ত হয়, শেখ উল্টা আপনাকে দায়ী করবে যে তুই বাঙালি বা ইন্ডিয়ান, তোর দোষ, জরিমানা আপনারা করে দিবে। যদি 2-1 জন দয়া করে দান খয়রাত করে সেটা ভিন্ন কথা। আল্লাহ রাসূল বলেছেন এইভাবে অতীতে দুর্বল মানুষের উপরে বিচার চালিয়েছে, ফলে আল্লাহর গজবে ওরা ধ্বংস হয়ে গেছে। আল্লাহর গজবের কতগুলি নমুনা আছে ভাই। আগে আল্লাহ কোরআনে বলেছেন অমুক জনপদ আমি মাটির সাথে মিশাইয়ে দিছি, অমুক জনপদ ডুবাইয়ে দিছি, অমুকের উপরে পাহাড় চাপাইয়ে দিছি, অমুক একটা ঠাডায় সব ধ্বংস হয়ে গেছে। কিন্তু আরেকটা গজব আছে, লানত আছে, সেটা বংশ পরম্পরায় চলতেই থাকে। সেই লানত, সেই গজব হচ্ছে কি, বিচার পাবে না, সবার মার খাবে, ঘরে ঘরে জুলুম হবে, ডুকরে ডুকরে কানবে, নারীরা ইজ্জত হারাবে, কারো কাছে কিছু বলতে পারবে না, থানায় যাবে, উল্টো থানা আরেকবার দর্শন করবে। আমরা বলেছি এই বিচার ব্যবস্থা প্রমাণিত হয়ে গেছে। এখানে বাদী বিবাদী কেউই শান্তি পাবে না, কারণ এই প্রক্রিয়া তারা কায়েম করেছে। তারা ইংল্যান্ড থেকে এসে জাহাজে করে এসে বিচার করত, এমন ভাবে সিস্টেম করেছে, ঘাটে ঘাটে টাকা দিবা, যেখানে কথা বলবা টাকা। এখন তো উকিলদের টাকা, বড় বড় উকিল, ওনার যত বেশি টাকা আপনি বড় বড় উকিল পাবেন। একটা গল্প জানি, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, উনি ব্যারিস্টারি, ওনারা তো আইন ব্যবসা করছেন, ব্রিটিশের আইন। গোড়াতে তো 12টা বাজাই দিছে আমাদেরকে।
23 বছর যাকে জাতির পিতা বললাম, উনি ওকালতি করে এমন ফি নিতেন, পুরা ভারতবর্ষে এত বেশি ফি কেউ নিত না, তৎকালীন কয়েক হাজার টাকা তৎকালীন। এই বিচার ব্যবস্থায় আমরা দুই কারণে আমরা মানতে পারি না। এক, ইমানি বাধ্যবাধকতা, আমি মোমেন, আমি নামাজ যেমন ফরজ, আল্লাহর আইনে বিচার করাও ফরজ। দুই, এই বিচার ব্যবস্থায় মানুষের সর্বশ্রান্ত হয়ে যাচ্ছে। এখন বিচারকরা বসে তারা জুডিশিয়াল কাউন্সিল করেছেন, সরকারের হস্তক্ষেপ যেন না থাকে। কেউ কি হলফ করে বলতে পারবে স্বাধীন বিচার ব্যবস্থা হবে? আগামী সরকার এসে এদেরকে হস্তক্ষেপ করবে না? নো, কেউ নিশ্চিত করে বলতে পারবে না। আমরা প্রস্তাব করেছি এই বিচার ব্যবস্থাকে বাদ দিতে হবে। এখন আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা কিভাবে, সেটা আমাদের এই বইতে আছে, সেটা আমরা বলেছি। বাদী বিবাদীর একটা টাকাও খরচ করতে হবে না, মামলার সমস্ত খরচ দায় বহন করবে রাষ্ট্র। নাহলে রাষ্ট্রের আনুগত্য করবো কেন আমি? আমরা বলেছি অনর্থক অহেতুক নিয়ে জেলখানাতে বসে বসে খাওয়ানো রাষ্ট্রের এটা একটা বার্ডেন, দরকার নেই। ঘরে ঘুমাও, ঘর থেকে এসে পাশের আদালতে এসে তুমি বিচার কার্য সম্পাদন করো, ঘরে ঘুমাইবা, তোমার রায় হয়ে যাবে। এবার শাস্তি যেটা হবে জরিমানা হোক, আর যে শাস্তি হোক শাস্তি ভোগ করবা, ঘরে ঘুমাইবা। জেলখানায় অতিরিক্ত লোক রেখে জমা করে খাওয়ানোর কোনো, ওটা আরেকটা সিন্ডিকেট। বর্তমান জেলখানাগুলি দুনিয়ার বুকে একটা সাক্ষাৎ নরককুণ্ড। পরিকল্পিতভাবে ইচ্ছা করে মানুষগুলোকে চরম কষ্ট দেওয়া হয়। কষ্ট দেওয়া দরকার কি ভাই? অন্যায় করলে শাস্তি দিয়ে দাও, খালাস হয়ে যাক। খালাস বলতে আমি মামলা থেকে খালাস না, দুনিয়া থেকে খালাস করে দাও না। ইসলাম মানবিক, মানবতার কথা বলে। যার যে প্রাপ্য শাস্তি তাকে দিয়ে দাও, অথবা মাফ করে দাও, অথবা জরিমানা করো। জেলখানাগুলি দুনিয়ার বুকে সাক্ষাৎ নরককুণ্ড। এই নরককুণ্ডে নিক্ষেপ করতে তোমাদেরকে কে বলেছে? আল্লাহ বলেছেন হাসরের দিন আমি নরককুণ্ড বানিয়েছি, তা আমি নরকে নিক্ষেপ করব। তোমরা দুনিয়াতে নরক বানালে কেন? আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় আমরা বলেছি এমন একটা স্বাধীন বিচার ব্যবস্থা, যেই বিচার ব্যবস্থার আন্ডারে স্বয়ং খলিফাও থাকবেন। কোন আমির, কোন প্রশাসক, রাষ্ট্রের কোন কর্তৃপক্ষ, কোন কর্মকর্তা স্বাধীন বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ করতে পারবে না। বিচারকের কলম হবে আল্লাহর কলম। এই জন্য ওখান থেকে আদালত, আদেল মানে ন্যায় বিচারক, আল্লাহ আদেল। একটা কোরআনের আয়াত পড়েন প্রত্যেক খুতবাতে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। এটা পড়েন না, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আদল এবং ইহসান করার জন্য। আদল মানে ন্যায় বিচার, ইহসান মানে হলো মানবতা, মানবাধিকার, মানবিক আচরণ। হচ্ছে জেলখানায়, হচ্ছে আদালতে। এজন্য বলেছি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদল এবং ইহসান কায়েম করতে পারে একমাত্র আল্লাহর বিধান। মানুষের তৈরি, পাশ্চাত্য তৈরি করা জীবন বিধান আদালতে বিচার ব্যবস্থায় শান্তি আসবে না। আমরা প্রস্তাব করেছি এটাকে পরিবর্তন করেন।